আশেপাশে কেউ দেখতেছে না, এই সুযোগে এই সাদা ডিমগুলার রং দিয়ে সোনার ডিম বানিয়ে ফেলি, তাহলেই এই মুরগিটা বেশি দামে বিক্রি করতে পারবো। এই তো কাজ হয়ে গেছে। এইবার ডিমগুলা মুরগির নিচে রেখে দিই। ভাই, বাজারে গরু ছাগল মুরগি সব তো বিক্রি হয়ে গেছে, বেশিরভাগ তো আমি নিছি। তুমি তো জানো এই বাজারের সবচেয়ে বড় ব্যাপারী আমি। সব মাল এখন গাড়িতে লুট হচ্ছে। একটা মুরগি নিয়ে বসে আছো কেন? দর দাম বেশ কম করে আমাকে দিয়ে দাও। ভাই ভাবছিলাম এই মুরগিটা বিক্রি করব, তাই বাজারে আনছিলাম। এখন ভাবতেছি বিক্রি করব না, বাসায় নিয়ে গিয়ে জবাই করে খাবো। তো বিক্রি না হলে এখানে বাজার আনছো কেন? ভাই আনছিলাম তো বিক্রি করার জন্য। একটু আগে আমার বউ কল দিয়ে বলে আমার ছেলে নাকি অসুস্থ। ভাবলাম ছেলে যেহেতু অসুস্থ, ওরা এটা জবাই করে খাওয়াই, সেই জন্য আর কি ভাই। ও আচ্ছা, ঠিক আছে, আমি যাই তাহলে। ভাই আপনি আমার একটু উপকার করবেন। কি উপকার? ভাই আমার না খুব জোরে ভাই 2 নম্বরটা পাইছে, আমি একটু ওয়াশরুমে যাব, আপনি একটু আমার মুরগিটা দেখে রাখবেন। না না ভাই, আমার গাড়ি লুট হয়ে গেছে, আমার চলে যেতে হবে, তুমি অন্য কাউকে দেখো। আরে ভাই আমি তো এই বাজারে কাউকে চিনি না, আপনি তো একজন বড় ব্যাপারী, আপনার উপর বিশ্বাস আছে ভাই। অন্য কেউ আমার মুরগিটা নিয়ে যাবে ভাই, আমার অসুস্থ ছেলের জন্য ভাই, একটু দেখে শুনে রাখেন না মুরগিটা। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিও। ঠিক আছে ভাই, এক্ষুনি আসবো। দৌড়ো, এমনি দেরি হয়ে গেছে, লোকটা কোথায় চলে গেছে? দেখি মুরগিটার ওজন কত। স্বর্ণের ডিম। হাই হাই, লোকটা মনে হয় জানে না মুরগিটা স্বর্ণের ডিম পারে। লোকের কাছ থেকে শুনছিলাম স্বর্ণের ডিম গুলো অনেক দামি। ওই লোকটা তো জানে না এই মুরগি স্বর্ণের ডিম পারে। লোকটা আসুক, দাম বেশি দিয়ে হলেও মুরগিটা নিয়ে নিব। আহ, পেট শান্তি তো দুনিয়া শান্তি। যাই এবার আমার মুরগিটা দেখে আসি। ভাই অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি আমার অনেক বড় উপকার করছেন। আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আচ্ছা ভাই আমি যাই তাইলে। ভাই, এই মুরগিটা আমার খুব পছন্দ হয়েছে। এই মুরগিটা আমাকে বিক্রি করে ফেলেন। প্রয়োজনে 2 গুণ দাম নিয়েন, তাও যদি না হয় 3 গুণ নিয়ে, তাও যদি না হয় 4 গুণ দাম নিয়ে। 4 গুণ দামে এই মুরগি কিনবেন? কিন্তু এই মুরগির মধ্যে এমন কি আছে ভাই? ভাই, এই মুরগিটা আমার খুব পছন্দ হয়েছে। এটা আমার অনেক কিউট লাগতেছে। এইরকম মুরগি আমার বাড়িতে আরো অনেক আছে, ওইগুলোর সাথে এটাকে অনেক মানাবে, এই জন্য ভাই। না ভাই, আপনাকে তো বলছি আমার ছেলে অসুস্থ, এটা আমার ছেলেকে খাওয়াবো বলছি, এটা নিয়ে যাই, এটা বিক্রি করবো না ভাই। আরে ভাই, আপনাকে যে দাম দিচ্ছি আপনি তো বাজার থেকে এরকম মুরগি আরো 2-3টা কিনে নিতে পারবেন। আরে ভাই আপনি বুঝেন না কেন? দোকানের মুরগিতে ভেজাল থাকতে পারে, আর এই মুরগিতে কোনো ভেজাল নাই। আমার নিজের বাড়িতে বড় করছি, আমার অসুস্থ ছেলেকে কি আমি ভেজাল মুরগি খাওয়াবো? এটা নিয়ে যাই ভাই, আপনি অন্য মুরগি কিনে নিয়েন ভাই, সমস্যা নাই। আচ্ছা ভাই, বুঝতে পারছি। এই মুরগির দাম সর্বোচ্চ 300 টাকা যাবে। আমি আপনাকে 10,000 টাকা দিব। 10,000 টাকা দিবেন? হ্যাঁ ভাই। এই মুরগির দাম 10,000 টাকা দিচ্ছেন, তার মানে এই মুরগির মধ্যে নিশ্চয়ই কিছু একটা আছে। না না ভাই, কিছু না, এমনি এটা আমার পছন্দ হয়েছে, এই জন্য ভাই। আমি বুঝতে পারছি ভাই, শখের তুলা 80 টাকা। মানুষের যে জিনিসটা পছন্দ হয় সেটা যে কোনো মূল্যে সে কিনে নিয়ে যায়। রাইট রাইট, আপনি ঠিক কথা বলছেন, আমি সেই জন্য কিনতেছি। আচ্ছা ভাই আপনি এক কাজ করেন, এই মুরগি আমি আপনাকে দিব, যদি যদি কি ভাই? 50,000 টাকা দেন তাইলে দিয়ে দিব। 50,000 টাকা? এই মুরগি 50,000 টাকা? হ্যাঁ। এটা 300 টাকা যাবে না মিয়া? এই মিয়া, আমি কি আপনাকে কিনতে বলছি? আপনি তো কেনার জন্য পাগল হয়ে গেছেন। আপনার নিতে হবে না, আপনি মুরগিটা দেখে রাখছিলেন, তার জন্য ধন্যবাদ, আমি যাচ্ছি। আচ্ছা আচ্ছা ভাই, যত টাকাই হোক মুরগিটা হাতছাড়া করা যাবে না। আচ্ছা ঠিক আছে ভাই, দিচ্ছি। 50,000 দিবেন? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, দেন তাইলে। এই নেন ভাই, এখানে পুরো 50,000 টাকা আছে। আসলেই তো টাকা। অসংখ্য ধন্যবাদ ভাই, আমার ছেলেকে এখন মুরগি না গরু খাওয়াতে পারবো। ঠিক আছে ভাই, মুরগিটা নেন, আমি বস্তাটা নিয়ে না না যাই। ভাই, বস্তা সহ আমি নিয়ে যাই, বস্তা নিয়ে যেতে হবে না, জান আপনি। আচ্ছা ঠিক আছে, এত টাকা দিচ্ছেন একটা বস্তায় তো। ঠিক আছে ভাই, আমি যাই। হ্যাঁ আচ্ছা জান ভাই, পরে বুঝবেন। আজকে থেকে আমার আর ব্যাপারীগিরি করতে হবে না। এসি রুমে বসে পায়ের উপর পা তুলে দিয়ে শুধু টাকা আনবো, যে টাকা। আরে ওস্তাদ, আপনি এখানে বসে আছেন আর আমরা আপনাকে পুরো বাজারে খুঁজতেছি। কেন, কি হয়েছে? কি জন্য খুঁজতেছিস? ওস্তাদ, ট্রাকের সব মাল লোড হয়ে গেছে, আর আমরা কি এখানে বসে থাকবো নাকি? শহরে গিয়ে এগুলা বিক্রি করতে হবে না? ও আচ্ছা, এ ব্যাপার। আরে বেটা, আমি আজকে যে জিনিস কিনছি আমার আর ব্যাপারীগিরি করতে হবে না। পায়ের উপর পা তুলে শুধু টাকা গণবো, যে টাকা। কেন ওস্তাদ, আপনি কি আলাদিনের চেরাক পাইছেন? বেটা, এর চেয়ে বেশি কিছু পাইছি। এই দেখ, স্বর্ণের ডিম পাড়া মুরগি। একটা লোকের কাছ থেকে 50,000 টাকা দিয়ে নিয়েছিলাম। এখন এই মুরগির এক একটা ডিম লাখ টাকার উপর ভাবো। আরে ওস্তাদ, এগুলা কি বলেন? মুরগি আবার স্বর্ণের ডিম পারে নাকি? নিশ্চয় কেউ আপনার টুপি পরাইছে। আমি জানতাম তোরা বিশ্বাস করবি না। এই যে ডিম হাতে নিয়ে দেখ। আচ্ছা দেখি তো।
উস্তাদ আমি বলছি না নিশ্চিত কেউ আপনার টুপি পরাইছে, এই যে দেখেন সবগুলা রং। কই আমি দেখি তো। আসলে তো এগুলো রং, ভেঙে দেখি তো। সত্যি তো এটা নরমাল ডিম। সাদা ডিমের মধ্যে রং করাই আমার থেকে 50,000 টাকা নিয়ে গেল। আবার 50,000 টাকা। ভাই আপনাদের হোটেলে কি রুম হবে? আসসালামু আলাইকুম স্যার, আমি এই হোটেলের ম্যানেজার। অবশ্য রুম হবে। বলুন আপনার কয়টা রুম লাগবে? ভাই একটা রুম দিলেই হবে, এত কথা বলেন কেন? একটা রুম দেন না ভাই, একটা রুম দেন। আচ্ছা ভাই, কাপল রুম দিব নাকি ফ্যামিলি রুম দিব? আরে ভাই এত কথা বলেন কেন? আমি একা থাকবো, যে কোনো রুম দিলেই হবে। ভাই রুমের চাবি দেন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, আপনার নামটা বলুন। নাম? নাম কেন বলবো? না না আমি নাম বলতে পারবো না। স্যার রুম নিতে গেলে তো আপনার নাম এবং অ্যাড্রেস দিতে হবে, এটা আমাদের হোটেলের নিয়ম। নাম বলতেই হবে? কাউকে বলবেন না, ঠিক আছে? আচ্ছা সমস্যা নাই, বলবেন না কিন্তু। ঠিক আছে। আমার নাম রিয়াদ, বাড়ি হচ্ছে সকরিয়া। তাড়াতাড়ি চাবি দেন না, এগুলো পরে লেখিয়ে। এই যে স্যার 102 নাম্বার রুম, ডান পাশে গেলেই পাবেন। স্যার তাইলে ব্যাগটা আমাকে দেন, আমি রুমে পৌঁছাই দিচ্ছি। ব্যাগ? ব্যাগ কোনে দিব? আমি মরে গেলেও এই ব্যাগ দিতে পারবো না ভাই। আরে স্যার আপনি কেন কষ্ট করতেছেন, আমাদের ছেলে দিয়েই পৌঁছাই দিব। না ভাই, ব্যাগটাকে আমি কাউকে দিতে পারবো না। এই ব্যাগ আমার জীবন গেলেও দিতে পারবো না। 201 না? হ্যাঁ কোন পাশে? ওই যে ডান পাশে। ঠিক আছে। আরে লোকটা এমন করলো কেন? ব্যাগটাও তো দত্ত দিল না, কোথাও থেকে চুরি ডাকাতি করে আসছে নাকি? নিশ্চয়ই ব্যাগের মধ্যে দামি কিছু আছে, ওকে নজরে নজরে রাখতে হবে, কোনোভাবেই যেন চোখের আড়াল না হয়। পিছনে পিছনে যাই, দেখি ও কি করে। এই বেড়া দাঁড়া। স্যার আপনি এখানে? হ্যাঁ আমি। দেখ তো এই লোকটাকে কোথাও দেখছস? কি সমস্যা? ওকে কেন পুলিশ খুঁজতেছে? স্যার এই লোক কি করছে? কিছুক্ষণ আগে জাহেদ জুয়েলারি থেকে 50 লক্ষ টাকার হীরা নিয়ে পালিয়ে গেছে। ও এদিকে আসছে, বল কোথায় আছে? ও আচ্ছা এই ব্যাপার, এই জন্য তো লোকটা চটপট করতেছিল। এই ব্যাগের মধ্যে সব টাকা, এই জন্য তো ব্যাগটা ধরতে দিচ্ছে না। না না স্যার আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, ওই লোকটা এদিকে আসে নাই। এদিকে যদি আসে অবশ্যই আমি আপনাকে ফোন দিব। ঠিক আছে, ওকে পাওয়া মাত্রই আমাকে ফোন দিবি। ঠিক আছে স্যার। এদিকে কোথাও গেছে কিনা খুঁজে দেখি। ও আচ্ছা এই ব্যাপার, এই ব্যাগের মধ্যে 50 লাখ টাকার হীরা আছে। দাঁড়া তোর একটা ব্যবস্থা করতেছি। দরজা খুল, না হলে কিন্তু বেশি অসুবিধা হবে। আরে ভাই কে? দরজা খুলবো কেন? দরজা খুলতে বলছি। ম্যানেজার সাহেব আপনি? কি হয়েছে, কিছু বলবেন? কিছু বলবো? তুই কি মনে করছিস আমি কিছু জানি না? আমি কিন্তু সব জেনে গেছি। কি জেনে গেছেন আপনি? তুই জাহেদ জুয়েলারি থেকে 50 লাখ টাকা হীরা চুরি করে এখানে চলে আসছিস। ওই হীরাগুলো তোর এই ব্যাগের মধ্যে আছে। ভাই আপনি তো সব জেনে গেছেন ভাই। ভাই আপনি কাউকে বলিয়েন না ভাই, যদি পুলিশ জানে পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে ভাই। তোকে ধরতে পুলিশ আসছিল, আমি তোকে পুলিশের হাতেও দিব না, উল্টো ফালানোর সুযোগ করে দিব। বিনিময়ে এই হীরা আমাকে দিয়ে দে। ভাই এই হীরা আপনি নিয়ে নিবেন মানি? এই হীরা তো আমি অনেক কষ্ট করে চুরি করছি। আপনি যেহেতু সবকিছু জেনে গেছেন, তাহলে অর্ধেক অর্ধেক ভাগ করে নিবেন। না আমার অর্ধেক লাগবে না, আমার পুরোটাই লাগবে। ভাই আমি জীবন বাজি রেখে ভাই টাকার জন্য চুরি করছি ভাই। এই হীরা বিক্রি করলে টাকা পাবো, তাই আপনি যদি পুরোটা নিয়ে নেন তাহলে আমি পুলিশকে বলে দিব, দুইজনকেই ধরে নিয়ে যাবে। আচ্ছা থাক, কষ্ট পাইস না। এই ধর নে, এখানে 1 লাখ টাকা আছে, ধর এগুলা নিয়ে পালিয়ে যা। 1 লাখ টাকা? ঠিক আছে ভাই, যা দিছেন শুকরিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যান্ডস আপ। কি ভাবছস তোরা দুজনেই হীরা চুরি করে বাগাবাগি করবি আর আমি কিছুই জানতে পারবো না? তা নাই, চল দুজনই বাইরে পুলিশের গাড়ি দাঁড় করানো আছে। হাই হাই পুলিশ, এখন কি করব? পাইছি আইডিয়া। স্যার আপনি না ওকে খুঁজতেছেন, এই যে দেখেন হীরা সহ হাতে নাতে ধরছি, ওকে নিয়ে যান। স্যার ও মিথ্যা কথা বলতেছে। ও বলছে আমাকে পুলিশে ধরাইও দিবে না, 1 লাখ টাকাও দিছে, সব হীরা ও নিয়ে নিছে। স্যার ওরেও ধরেন। চুপ কর হারামজাদা। চুরি করা এবং সুরকে প্রশ্রয় দেওয়া দুজনই সমান অপরাধী। চল তা নাই। স্যার আমাকে ছেড়ে দিলে হয় না, আমি লুবে পড়ে করছি। আমি একজন ভদ্র মানুষ স্যার, আমাকে ধরে নিয়ে যাবেন না। যদি আপনি কিছু কি আমাকে ঘুষ দিতে চাস? তোর এত বড় সাহস? আরে স্যার ঘুষ দিতে চাচ্ছে না তো, ওই যে আপনার ছোট ছোট ছেলে মেয়ে আছে না, ওদের জন্য চকলেট কিনার টাকা দিতে চাচ্ছে। আর স্যার ভেবে দেখেন, আমার মতো সুরকে যে 1 লাখ টাকা দিতে পারে, সে আপনার মতো পুলিশ অফিসারকে কত টাকা দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ স্যার, এই নেন স্যার, এগুলাও নেন। 1 লাখ টাকা দিছি, এগুলাও নেন। এই ঠিক আছে চল। হ্যাঁ স্যার চলেন। বড় বাসা বেঁচে গেছি।
আরে বেটা তোরে বলছিলাম না ওই হোটেলের ম্যানেজারকে সোনা লাগানো যাবে। ওই হালা কত লোভী, যেদিন ওর হোটেলে রুম নিতে গেছি সেই দিনই বুঝতে পারছি, বুঝছস? আরে বেটা এটা ফটো থাকতে থাকতে গরম লাগতেছে। আরে এখন কুলিস না, যাওয়ার সময় লন্ড্রিতে দিয়ে যাইস। এখান থেকে 500 টাকা উড়ে দিস, এই কাপড়ের ভাড়া আর বাকি টাকাগুলো তুই রাখিস।